লক্ষ্মীপুরের রামগঞ্জে অবহেলিত মুক্তিযোদ্ধা ভাস্কর্য। বশির আহমদ, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত রামগঞ্জ মুক্তিযোদ্ধা ভাস্কর্যটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। দৃষ্টিনন্দন এই শ্বেতবর্ণের ভাস্কর্যটি গায়ে এখন শ্যাওলা ও ধুলোবালি জমে কালচে রং ধারণ করেছে। ভেতর বাহিরে জন্মেছে আগাছা, যা মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাসের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। রামগঞ্জ পৌর শহরের পশ্চিম আঙ্গারপাড়া জোর কবর এলাকার উত্তরে শিশু পার্ক ও রেস্ট হাউস সংলগ্ন প্রবেশদ্বার বাইপাস সড়কের মোড়ে জেলা পরিষদের জায়গায় স্থাপিত এই ভাস্কর্যটি 2005 সালে তৎকালীন লক্ষ্মীপুর 1 আসনের এমপি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া উদ্বোধন করেন। উদ্বোধনের সময় সামনে স্থাপন করা নামফলক ও উদ্বোধনী তারিখ সম্বলিত ভিত্তিপ্রস্তর এখন আর দৃশ্যমান নয়। স্থানীয়দের অভিযোগ, বাইপাস মোড়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহনকারী এই মুক্তিযোদ্ধা ভাস্কর্যের যথাযথ সংরক্ষণ ও মর্যাদা রক্ষায় প্রশাসনের তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। রামগঞ্জবাসী সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দুঃখের সাথে বলতে হয়, আমাদের তৎকালীন জিয়াউল হক জিয়া সাহেব এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন জিয়া রহমানের স্মৃতি স্মরণ করার জন্য, খালেদা জিয়াকে অনুসরণ করার জন্য। তৎকালীন জিয়াউল হক জিয়া আমাদের মন্ত্রী ছিলেন। উনি আমাদের এই দক্ষিণ অঞ্চলটাকে সৌন্দর্য করার জন্য, রামগঞ্জ শহরটাকে সৌন্দর্য করার জন্য এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন। আজ অনেক বছর এই ভাস্কর্যটি অবহেলিত, যেন কেউ দেখার মতো নেই। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আইসা এই ভাস্কর্যটিকে অনুসরণ করে পর্যটন হিসাবে ওনারা দেখে, কিন্তু এই ভাস্কর্যটিকে সংস্কার করবে আমাদের বিএনপির রামগঞ্জের অনেক বড় বড় নেতা, অনেক অর্থশালী নেতা আছেন, কিন্তু এই ভাস্কর্যটার দিকে একটু তাকান, দেখতে পারবেন আমাদের এই ভাস্কর্যটির, মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যটি করা হয়েছে ওটার দুইটা হাত নাই। এই দুইটা হাত যাতে পুনরায় নির্মাণ করে দেন এবং এই ভাস্কর্যটিকে সৌন্দর্য করে রামগঞ্জের যে দক্ষিণ অঞ্চলটি, এই অঞ্চলটি যাতে আমাদের সৌন্দর্যের যে ফুলের যে ছায়াটা, ওই ছায়াটাকে যেন আমরা অনুসরণ করতে পারি। এখান থেকে অনেক এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।